আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাই আমার সালাম গ্রহণ করবেন। তো কথা বলতে বলতে আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে আমার আজকে কিছু শাক সবজি তুলে তারপর রান্নার জন্য নিয়ে যাব। তো আমি এখন কিছু কলমির শাক তুলতেছি, কলমির শাক রান্না করব। তাই আমি এই ভিডিওটা গতকালকে বিকালের ভিডিও। তো আমি গতকালকে বিকালে ছাদে আসলাম। ছাদে এসে কিছু কাজ করতেছি। কাজ বলতে এগুলো আমি এখন শাক তুলবো, কিছু মরিচ তুলবো, আর আমার কিছু সবজি তুলবো। তো আমি শাকগুলা তুলতেছি এখন। এই তো আমার ছাদে অনেকগুলো শাক আছে, আপনাদের সাথে আমি একটু শেয়ারও করব। আপনারা দেখবেন, দেখে বলবেন কেমন হয়েছে। তো এই তো শাক তুলতেছি। আমার অনেকগুলা শাক আছে, তো আমি সবগুলাই একটু একটু করে তুলে নিচ্ছি। সবগুলো অবশ্য তুলবো না, হয়তো এত শাক লাগবে না। যতটুকু লাগবে, অতটুকু প্রয়োজন, যতটুকু আর কি, অতটুকু আমি তুলে নিব। তা আমি এখন শাক তুলতেছি। এই তো শাক তোলা হয়ে গেছে। এখন আর বাকি যেটা আছে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ওগুলা তুলব না, ওই যে মাছাতে আমার আরও পুঁই শাক আছে, তো ওগুলোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমি একটু এই শাকগুলো একটু মরা মরা হয়ে গেছে, আমি একটু এই শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কিছু ঘাস হয়েছে, তো আমি ঘাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার আগের দিনকার বিকালের ভিডিও। বিকালে যদি সবজিগুলো নিয়ে না রাখি, তো পরের দিন সকালে দেখা যায় লেট হয়ে যায়। তা আমি এটা পরের দিনের সকালের ভিডিও, মানে আজকে সকালের ভিডিও। তো আজকে সকালে চলে আসলাম রান্নার ঘরে। তো এসে আগে নাস্তা তৈরি করছি, আগে চা বানাইছি, চাটা হয়ে গেছে। এখন আমি ডিম পাউরুটি স্যান্ডউইচ করে নিচ্ছি। তো ওরা আব্বু টেবিলে বসে আছে খাওয়ার জন্য। তো আমি ওকে আগে খাবারটা দিব, দিয়ে পরে আমাদেরটা রেডি করব। এই তো তো আমি আবার এখানে একটু চায়ের সাথে কফি মিশিয়ে খাই। তো আমি একটু কফিটা, আমি আর আমার শ্বশুরের জন্য একটু কফি মিশিয়ে নিয়েছি। তো আমার মেয়েদের জন্য এমনিতেই চা নিয়েছি। ওরা বউ খেয়ে চলে গেছে, আমি অফ ক্যামেরা ওকে খাবার দিয়েছি। ও খেয়ে চলে গেছে, এখন আমরা খাবো। তো এই তো আমাদের নাস্তা। তো নাস্তা শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো এখন কাটাকাটি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি নাস্তা খাওয়ার পর। তো এখন আমি ওই যে দুন্দুলগুলো নিয়ে আসছি, সবজিগুলো কালকে বিকালে, ওগুলো আমি ভাজি করব। আর এখানে আমার মেয়েদের, ছোট দুইটা মেয়ের জন্য দুইটা ডিম ভুনা করব, ভেজে নিব। আর শাক ভুনা করব। ওরা শাক আর ডিম ভুনাটা দিয়ে খাবে। আমি সাথে আরও মাছ ভুনা করব, ডাল রান্না করব। তো ওরা দুন্দুলও খাবে না, মাছটাও খেতে চায় না। তো ওদের জন্য আমি আলাদা করে ডিমটা ভেজে নিয়েছি। তো এই তো ডিম ভাজিটা হয়ে গেছে আমার। এই তো ডিমটা উঠিয়ে নিয়ে আমি এখন শাকটা বসিয়ে দিচ্ছি। তো এই তো শাকটা বসিয়ে দিয়ে ওর মধ্যে এক এক করে পেঁয়াজ রসুন কাটা দিয়ে আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। তো এখন আমার দুন্দুলটা হয়ে গেছে। তো এখন আমি দুন্দুলটা নামিয়ে নিচ্ছি। দুন্দুল নামিয়ে নিয়ে ওখানে আমি মাছটা বসিয়ে দিব। আমার কি একটা দুইটা রান্না করলে হয় না, যেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার দুই তিনটার তরকারি লাগে। কারণ কি, আমার বাজারে ভাত দিতে হয়, তো
আমার হাজব্যান্ড হচ্ছে দোকানে থাকে, ওখানে আমাদের একটা কর্মচারী আছে, তো ওকেও খাবার দিতে হয়, আমার হাজব্যান্ডকেও দিতে হয়। তো পুরুষ মানুষের, আমার শ্বশুর আছে বাসায়, তো ওদের একটু আনাজ বেশি, তরকারি বেশি লাগে, তো এই জন্য আমার হচ্ছে 2-3টা তরকারি রান্না করা লাগে প্রতিদিনই। তো এই তো শাকভাজিটাও প্রায় হয়ে গেছে, আমি মেয়েদের জন্য ঝাল ছাড়া রেখেছি, আর আমি হচ্ছে আমাদেরটাতে একটু স্লিপলেস দিয়ে দিয়েছি। এখানে বসে। তো এই তো শাকভাজিটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে নিয়ে হচ্ছে ভুনা করে ফেলবো। সাথে একটু ডাউলও রান্না করছি, রাত্রে আবার কি রান্না করব, তো এই জন্য আমি হচ্ছে একটু ডাউলও রান্না করে নিতেছি। রাতে আমার পাকের রুমে এসে রান্না করা গরমে দিয়ে ভালো লাগে না। শীতকালে আমার রাতে বা রান্না করতে খুবই ভালো লাগে। তো এখন তো গরমের সিজন পড়ছে, এখন অনেক গরম, তো আমি হচ্ছে দিনে আর কি রান্না করে নিতেছি। তো এই তো ডালটা রান্না করলাম, ডালটা বেড়ে নিলাম 2 ভাগ করে, এখন গরম তো তো দুপুরে যেটা খাবো ওটা বাটিতে নিয়েছি, আর হচ্ছে রাত্রে যেটা খাবো ওটা হচ্ছে একটা পাতিলে নিয়েছি, ওটা গরম দেওয়া লাগবে সন্ধ্যার সময়, এই জন্য। তো এই তো কথা বলতে বলতে আমার মাছটাও ভাজি হয়ে গেছে। ভাজা মাছটা হয়ে যাওয়ার পর আমি এখন হচ্ছে মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে এখন হচ্ছে একটু সামান্য জল দিয়ে মাছটা দিয়ে দিব। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, সাথে আছেন, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, এখনও একটা লাইক দেন না, তো আমি বলবো কি প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে আমাকে একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে বিকালে আমি ছাদে আসলাম, গাছে পানি দেওয়া লাগবে, আর আজকে কিছু কাজ আছে ছাদে, তাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই তো আমার গাছগুলো একটু এক নজর দেখিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি একটু কাজ করব। আমার অ্যালোভেরা গাছগুলো একদমই হয়ে গেছে, ছোট ছোট পাত্রের মধ্যে থেকে একদমই হয়ে গেছে। তা আমি ভাবলাম কি গাছগুলা একটু একটা বড় পাত্রে দেই, তো গাছগুলা সুন্দর হবে। এই তো আমি এই বলটা কিনেছি 100 টাকা দিয়ে ভ্যান থেকে। তো এখন এই গাছটাতে সবগুলো অ্যালোভেরা গাছ লাগিয়ে দিব। তো এই তো একটা ফুল গাছ আছে, এটাকে কি ফুল জানি বলে, আমি আসলে সঠিক জানি না। এই ফুলটা অনেক সুন্দর হয়, সাদা, অনেক বড়। তো এই গাছটা উঠিয়ে আমি হচ্ছে এখন লাগিয়ে দিব। আগে প্রথমে বলের মধ্যে আগে মাঝখানে গাছটা দিব, দেওয়ার পর আমি হচ্ছে অ্যালোভেরা গাছগুলো সাইডে দিয়ে দিব। তো এই তো গাছটা উঠিয়ে মাঝখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে এখন আস্তে আস্তে অ্যালোভেরা গাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখানে আবার একটু আমার পেয়ারা গাছে ফুল এসেছে, ছোটো ছোটো পেয়ারা এগুলা। তো এবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব পেয়ারাগুলো কেমন হয়। মাশাল্লাহ এই সিজনে অনেক পেয়ারা খেয়েছি এই গাছগুলো থেকে, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। তো এই তো দেখছেন ছোট ছোট অনেক চারা এসেছে আমার, অ্যালোভেরা অনেক চারা এসেছে। তো আমি একবার ভেবেছিলাম কি এটাতে দিব, সবগুলা চারা কি এটাতে দিব, দিলে তো আবার ভাবলাম এখন দিয়ে দেই, পরবর্তীতে আবার চারাগুলা সবগুলাও লাগাই না, কিছু ফেলে দিয়েছি, এতগুলা লাগবে না। আমার মেয়েরা এখন আর বেশি একটা অ্যালোভেরা জেল দিয়ে কিছু করে না, ওরা একটু এখন ব্যস্ত আছে, ব্যস্ত পড়ালেখা নিয়ে। আর মেজু মেয়েটা তো আমার পা ভেঙেছে, এখন ও হচ্ছে একটু রূপচর্চা কমে করে, মাথায় রূপচর্চা বলতে ও তো মাথায় দেয়, চুলে দেয় আর কি। তো এই তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।